আজকের ভোকাবুলারি সিরিজে তোমাদের একটা মজার জিনিস শেখাবো। ইংরেজিতে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। আমরা বাংলায় স্কুলে প্রত্যেকেই বাংলায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ পড়েছি। এর মানে কিছু শব্দ জোড়া যাদের উচ্চারণ এক, কিছু ক্ষেত্রে বানানো এক, কিন্তু তাদের অর্থ বা মানে একদম আলাদা। এবং আজকে শিখব ইংরেজিতে এরকম কিছু শব্দ জোড়া যাদের উচ্চারণ এক, কিছু ক্ষেত্রে দেখব বানানটাও এক, কিন্তু তাদের মানে একদমই আলাদা। এবং তার সাথে শিখব সেগুলোর এক্সাম্পল সেন্টেন্স। দেরি না করে চটপট আজকের মজার ভিডিওটা শুরু করি। প্রথম শব্দ জোড়া হচ্ছে ব্যাংক। ব্যাংকের প্রথম মানে হচ্ছে একটা সংস্থা যেখানে আমরা টাকা পয়সা রাখি। আমরা ব্যাংকে টাকা পয়সা রাখি, তাহলে ব্যাংক হচ্ছে একটা সংস্থা যেখানে আমরা বিনিয়োগ করি অথবা টাকা পয়সা জমা রাখি। এক্সাম্পল কি হবে? I deposited 10,000 rupees in a bank. I deposited 10,000 rupees in a bank. ব্যাংক শব্দের আরেকটা অর্থ হচ্ছে নদীর পাড়, রিভার ব্যাংক, নদীর পাড়। There is an old house at the river bank. নদীর পাড়ে একটা পুরনো বাড়ি আছে। There is an old house at the river bank. পরের শব্দ জোড়া হচ্ছে রাইট। রাইট হচ্ছে সঠিক। রাইট শব্দের প্রথম মানে হচ্ছে সঠিক। Your answers are absolutely right. তোমাদের উত্তর একদম সঠিক। Your answers are absolutely right. রাইট শব্দের আরেকটা মানে ডান দিক। The shop is at the right side of the lane. দোকানটা রাস্তার ডান দিকে। দোকানটা রাস্তার ডান দিকে। পরের শব্দ জোড়া হচ্ছে সেল। সেল, SELL, সেল শব্দের অর্থ বিক্রি। ডু দে সেল উলেন ক্লোথস? তারা কি গরম জামা কাপড় বিক্রি করে বা উলের জামা কাপড় বিক্রি করে? ডু দে সেল উলেন ক্লোথস? এই সেল যদি সি দিয়ে হয়, CELL, তার মানে কোষ। আমরা জীবন বিজ্ঞানে পড়েছি কোষ। আমাদের দেহ অনেক কোটি কোটি কোষ দিয়ে তৈরি। Our bodies are made up of crores of cells. Our bodies are made up of crores of cells. আমাদের দেহ কোটি কোটি কোষ দিয়ে গঠিত। পরের শব্দ জোড়া হচ্ছে পুল। PULL, পুল হচ্ছে টানা। পুল মানে টানা। Pull the door to enter the room. ঘরে ঢোকার জন্য দরজাটা টানুন। পুল দ্য ডোর টু এন্টার দ্য রুম। দেখবে দোকানের ক্ষেত্রে একদিকে পুল লেখা থাকে, একদিকে পুশ লেখা থাকে। দোকানে কাঁচের দরজাগুলো। পুল শব্দের অর্থ টানা। POOL, এই পুলটা তো তোমরা সবাই জানো, এর মানে জলাধার। Our hotel has a big swimming pool. আমাদের হোটেলে একটা বড় সুইমিং পুল আছে। Our hotel has a big swimming pool. এর পরের শব্দ ফুল। FOOL, ফুল অর্থ বোকা। ফুল অর্থ বোকা। ডোন্ট টক লাইক আ ফুল। বোকার মতো কথা বলো না। ডোন্ট টক লাইক আ ফুল। বোকার মতো কথা বলো না। FULL, ফুল, ভর্তি। দ্য রুম ইজ ফুল অফ গেস্টস। রুমটা বা ঘরটা অতিথিতে ভর্তি হয়ে গেছে। দ্য রুম ইজ ফুল অফ গেস্টস। এর পরের শব্দ ওয়েট। WEIGHT, ওয়েট শব্দের অর্থ ওজন। ওজন। হোয়াট ইজ ইয়োর কারেন্ট ওয়েট? তোমাদের বর্তমান ওজন কি? হোয়াট ইজ ইয়োর কারেন্ট ওয়েট? তোমাদের বর্তমান ওজন কি? WAIT, ওয়েট শব্দের অর্থ অপেক্ষা। ওয়েট টিল মাই ওয়ার্ক ইজ ডান। আমার কাজ শেষ হওয়া অবধি অপেক্ষা করো। ওয়েট টিল মাই ওয়ার্ক ইজ ডান। আমার কাজ শেষ হওয়া অবধি অপেক্ষা করো। এর পরের শব্দ সি। SEE, সি মানে দেখা। সি মানে দেখা। তারা আমাকে সেখানে দেখতে পায়নি। They didn't see me there. They didn't see me there. SEAC মানে সমুদ্র। তোমাদের সমুদ্র পছন্দ না পাহাড়? Do you love sea or mountain?
ডু ইউ লাভ সি অর মাউন্টেন? তোমাদের সমুদ্র পছন্দ না পাহাড়? পরের শব্দ জোড়া হোল। WHOLE, হোল মানে সম্পূর্ণ। হোল অর্থ সম্পূর্ণ। আজকে সম্পূর্ণ ক্লাস এসছে, গোটা। দ্য হোল ক্লাস ইজ প্রেজেন্ট টুডে। দ্য হোল ক্লাস ইজ প্রেজেন্ট টুডে। আজকে সম্পূর্ণ ক্লাসটা এসছে, মানে সবাই এসছে। HOLE, হোল মানে গর্ত। দ্য ওয়াটার ট্যাঙ্ক হ্যাজ আ হোল ইন ইট। জলের ট্যাঙ্কে একটা গর্ত আছে। দ্য ওয়াটার ট্যাঙ্ক হ্যাজ আ হোল ইন ইট। এই দুটো নিয়ে একটা সেন্টেন্স করে বলবো, দেখো তো কিরকম শুনতে লাগছে। দ্য হোল রোড ইজ ফুল অফ পটহোলস। গোটা রাস্তাটা গর্তে ভর্তি। দ্য হোল রোড, হোল WHOLE, ইজ ফুল অফ পটহোলস। পটহোল মানে রাস্তার খানা খন্দকে আমরা পটহোলস বলে থাকি। পরেরটা ফ্লাওয়ার। ফ্লাওয়ার ফুল। ফুল। ডোন্ট প্লাক দ্য ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন। বাগান থেকে ফুল তুলো না। ডোন্ট প্লাক দ্য ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন। বাগান থেকে ফুল তুলো না। FLOUR, ফ্লাওয়ার, আটা বা ময়দা। আই হ্যাভ টু বাই ফ্লাওয়ার ফ্রম দ্য শপ। আমায় দোকান থেকে আটা অথবা ময়দা কিনতে হবে। আই হ্যাভ টু বাই ফ্লাওয়ার ফ্রম দ্য শপ। পরেরটা ফেয়ার। ফেয়ার, FAIR, ফেয়ার শব্দের অর্থ মেলা। হাউ মেনি অফ ইউ কাম টু কলকাতা বুক ফেয়ার? হাউ মেনি অফ ইউ কাম টু কলকাতা বুক ফেয়ার? তোমরা কজন কলকাতা বুক ফেয়ারে আসো? তোমরা কজন কলকাতা বুক ফেয়ারে আসো? হাউ মেনি অফ ইউ কাম টু কলকাতা বুক ফেয়ার। FAIR, ফেয়ার শব্দের আরেকটা অর্থ ভালো। Your handwriting is fair. Your handwriting is fair. এরপর FARE, ফেয়ার শব্দের অর্থ ভাড়া। The bus fare has increased after COVID. কোভিডের পরে বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে। The bus fare has increased after the COVID. আশা করছি আজকের ভিডিও থেকে অনেক কটা নতুন শব্দ শিখতে পেরেছো, তাদের মানে জানতে পেরেছো এবং ইংরেজিতে কিভাবে ব্যবহার করবে সেটাও শিখতে পেরেছো। যদি ভালো লাগে কি করবে? শেয়ার করবে। অনেকের সাথে শেয়ার করো যারা ইংরেজি শিখতে চাইছে। লাইক করো আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। তোমাদের কমেন্ট পেলে নতুন নতুন ভিডিও বানাতে আমি আরো উৎসাহ পাই। দেখা হচ্ছে পরের ভিডিও।